বাদশা মিয়া ২০ বছর ধরে নিজের টাকা দিয়ে সড়কসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করছেন। এখন সেই গাছের ছায়া পাচ্ছে মানুষ। ফাঁকা জায়গা দেখলে সেখানে রোপণ করেন গাছের চারা, আবার যত্ন নেন পুরনো গাছেরও। এমনই এক বৃক্ষপ্রেমী মানুষের নাম বাদশা মিয়া। নার্সারি থেকে গাছের চারা কিনে বাইসাইকেলে করে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেন তিনি। এর পাশাপাশি ফাঁকা জায়গা দেখলেই রোপণ করতেন গাছ। করার 70টা গ্রামগঞ্জে যখন গাছ দেই, আজ এক একটা দেই, কাল এক একটা দেই, ওদেরাই খায়। তখন এই রাস্তাটা আমি ফাঁকা দেখি, তখন এই রাস্তাটা আমি পণ্য মসজিদ মাদ্রাসা দিলে দিচ্ছি বা আজও দেই, বাড়ি থাকলে আরও দেবো। আমার এটাই হলো, এই রাস্তাটা হলো আমার প্রত্যাশা যে এখানে একটা আমি বাগান কেন সাজাতে না পারি। আমি একটা নার্সারির লোক, এই হিসাবে আমি লাগিয়ে গেতেছি। বাদশা মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার সানেরহাট ইউনিয়নের মেস্তা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। গেল ২০ বছর ধরে নিজের কষ্ট অর্জিত অর্থে রোপণ করেছেন প্রায় ৩০,০০০-এরও বেশি গাছ। আমি কোনোদিন এই রাস্তা থেকে পিছিয়ে যাই নেই। মানে যত কিছু করছি, কাকো শালাও করিনি, কাকো গাইলেই নেই। কত বকরিয়াও লাগছে, আজও নিয়ে গেতেছে, ডাল ভাঙি নিয়ে গেতেছে, কাঠি নিয়ে গেতেছে, আজও আমি কিছু কইনি। তাহলে আমার গোড়াটা ঠিক থাকে। এই তো আমার জীবনে আর কয়েকদিন, আমি তো মরছি। এই যে আমার যে অসুখ, আমার স্মৃতি থাকি যায় যায়নি, আমি মরিও আমার স্মৃতি থাকে, এটাই আমার পোষা। হাজিপুর, সখীপুর, রামেশ্বরা, নানকার, মির্জাপুর, দানিয়ালে পড়া, লালদিঘি, মেস্তা, পার্বতীপুর, ইলাদি গাছ আমি বিক্রি করি। আমার 8টা গ্রাম 10টা গ্রাম আমি বিক্রি করি। আমি তো হাট বাজারে গাছ বিক্রি করি না, ইলাতে উপদান মানুষে করি। এর মধ্যে মাদ্রাসা দেই, এর মধ্যে জুম্মের দেই, এর মধ্যে যাই ছলকান দিতেছে টাকা একটা দেই। বাদশা মিয়া নিজের বাড়িতে গাছ লাগানোর জায়গা নেই, তাই ইউনিয়নের বিভিন্ন সড়কের ধারে, মসজিদ ও মাদ্রাসার আঙিনে লাগিয়েছেন গাছ। তার লাগানো গাছগুলো এখন বড় হয়ে ছায়া দিচ্ছে পথচারীদের, শীতল করছে পরিবেশ আর সৌন্দর্য বাড়াচ্ছে গ্রামের। এ যাবতে আমার হিসাবে 30,000, 30,000 গাছ খালি এখানে নয়, আমার বাড়ি দেওয়া হিসাবে আমার 30,000, এখানে 30,000 সে না। আমি বাণিজ্য করতে হচ্ছে, আমার হিসাব এই 30,000 40,000 গাছ আমি বহন করবো আমার জীবন যতদিন আছে। বাদশা মিয়ার লাগানো গাছগুলো আজ পথের দুধারে দাঁড়িয়ে যেন প্রহরীর মতো পাহারা দিচ্ছে গ্রামের মানুষদের। বাতাসে ভেসে বেড়াচ্ছে ফুলের ঘ্রাণ, পাখির কুজন আর মানুষের নিঃশ্বাসে কৃতজ্ঞতা। গাছ লাগাও, দেশ বাঁচাও, কোথায় গাছ গাড়ি? এই সরকারি ফাঁকা জায়গাতে লাগছি, গাছ লাগাই সরকার ফাঁকা জায়গাতে লাগাচ্ছি। এখানে কোনো বাধা বিঘ্ন নাই। জমিনালারা যদি কষি যে ভাই তোর জন্য 10 গাছ পড়লে তুই 10 গাছে তুই খাইস, আমার কোনো দেওয়ার দরকার নেই, আমি গাছটা খালি গাড়িয়ে যাই। কেউ হয়তো আগছি, কেউ হয়তো কষি গাড়িস নিয়ে, আমি তাও গাড়ি গেছি। হয়তো কেউ কষি উকড়ি ফেলাম, ফেলাইস, ফেলাই নেই। আছে, আমি তো এখনো সাইকেলটা গড়া বান্য হয়, এখনো নাগানো হয়, আর তো গড়া পারতেছি নিয়ে। গাছের ডিউটি আমি ছাড়ি নেই, গাছের ডিউটি আজও আমি করতেছি, আজও সকালে 2 পাক দিছি। বাদশা মিয়ার গাছ লাগানোর পাশাপাশি প্রতিদিন সকালে পুরনো গাছগুলোরও পরিচর্যা করেন। তার চোখে প্রতিটি গাছে এক একটি সন্তানের মতো। এই যে গাছের ট্যাগ কাটি নিয়ে যায়, ভাঙ্গি নিয়ে যায়, এই ডিউটি আমার করা লাগে। এটা তো আমার এটা দরদ আছে, আমি না গাছে আমার সলিষা, এটা মহব্বত আমার বেশি আছে। সেদিন এক লোক আজি করতে তোমার মতো ভাই একটা ট্যাগ কাটেন তো, আমি কইছি আমাকে মাপ চাই, আমি এই ট্যাগ একটা নিজের হাতে কাটতে পারবো না, এক আমার মহব্বত, আমি ভাঙতে আমার একটা খুব দয়া লাগে। সলিষা আমার মহব্বত, এটে আমি গাছ কাটতে পারি না। এত আর কষ্ট করছি, পানি দিচ্ছি, কত কষ্ট করছি। আম, কাঁঠাল, লিচু, আমড়া, জলপাই, নারকেল, তাল সহ শতাধিক প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করেছেন তিনি। বাদশা মিয়ার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আশপাশের মানুষও এখন গাছ লাগাতে আগ্রহী। মানুষ উপরে নিয়ে যায়। এই যে জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটা কেন গাছ গাড়ি নেই, ওখানে 10 গাছ গেছে, 20 গাছ গেছে, তারপরে সিলিন্ডার হয়েছি যে না আর পারবো না, আমার জীবন আছে তো, আমার তো পেট আছে, আমার তো সংসার আছে। এর ভেতরে যেটা হচ্ছে আল্লাহ হচ্ছে। সরকার তো দিল, তার জায়গাটা আছে, তাই বলে আমাকে দয়া করে আমি লাগোমান, আর না করলে আমার কোনো
তার কাছে আধিপত্য নাই। হ্যাঁ, এঙ্গা সুযোগ সরকার দিলে আমি গাড়বো, এঙ্গা সুযোগ সরকার যদি দেয় আমি গাড়তি আছি। আমার যেমন দাদন আছে, আমার এটাই পেশা। প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা আর মানুষের জন্য কিছু করার ইচ্ছাই বাদশা মিয়ার। এমন সবুজ সৈনিকদের হাত ধরেই গড়ে উঠুক পরিবেশ বান্ধব বাংলাদেশ।